গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 20 জুন শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সরকারি বিদ্যালয়ের সঙ্গে ব্যক্তিগত বিদ্যালয়ের তুলনা হয় না, সরকারি বিদ্যালয়ের সামনে কেন ব্যক্তিগত বিদ্যালয়কে টেনে আনা হচ্ছে, এই মন্তব্য শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে অংশগ্রহণের পর সংবাদ মাধ্যমের সামনে পেগু বলেন, ব্যক্তিগত বিদ্যালয় ব্যক্তিগত বিদ্যালয়ের সঙ্গে সরকারি বিদ্যালয়ের তুলনা হয় নাকি? ব্যক্তিগত বিদ্যালয়ে কেবল 2.5 লক্ষ শিক্ষার্থী, আর সরকারি বিদ্যালয়ে পড়ানো হয় 50 লক্ষ ছাত্রকে। ব্যক্তিগত বিদ্যালয়ে টিফিন নিয়ে যেতে হয়, আর সরকারি বিদ্যালয়ে সরকার মিড ডে মিল দেওয়া হয়। ফলে ব্যক্তিগত বিদ্যালয়ের সঙ্গে সরকারি বিদ্যালয়ের কখনো তুলনা করা যায় না। তিনি দাবি করেন, আগামী দিনে সরকারি বিদ্যালয়ে নাম ভর্তির সংখ্যা বাড়তে থাকবে। এদিন শিক্ষামন্ত্রী গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্নাতক 4র্থ বর্ষের পাঠ্যক্রম কী হবে তার উপর একটি গাইডলাইন পুস্তকের উদ্বোধন করেন। তিনি বলেন, জাতীয় শিক্ষানীতি 2020 রূপায়ণে আসাম এক অগ্রণী রাজ্য। আসামের জাতীয় শিক্ষানীতি অনুসারে 4 বছরের স্নাতক কোর্স চালু হয়েছে। 4 বছরের কোর্সের 3 বছরের 6টি সেমিস্টার ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। 4র্থ বর্ষের পাঠ্যক্রম কী হবে সে নিয়ে শিক্ষার্থী ও একাংশ শিক্ষকের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছিল বলে উল্লেখ করেন মন্ত্রী। শিক্ষামন্ত্রী পেগু বলেন, 4 বছরের স্নাতক কোর্সের 3 বছরে স্নাতক সম্পূর্ণ হয়েছে। 4র্থ বর্ষ হচ্ছে ষান্মাসিক ও গবেষণা পর্ব। এ সম্পর্কে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রিন্সিপাল কাউন্সিল স্নাতক 4র্থ বর্ষের পাঠ্যক্রম নিয়ে একটি গাইডলাইন পুস্তক আকারে প্রস্তুত করেছে, যা ইতিমধ্যে তিনি উন্মোচন করেছেন। এই গাইডলাইন অত্যন্ত শিথিল করা হয়েছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী পেগু। অপরদিকে উত্তর পূর্বাঞ্চলে এই প্রথম বৈদ্যুতিক রেল চলাচলের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। রেল মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ত্রিপুরার সাপুর এবং গুয়াহাটির মধ্যে রেলের বিদ্যুতায়ন সম্পূর্ণ হয়েছে। ফলে এখন এই লাইনে বিদ্যুৎ দিয়ে রেল চালানো সম্ভব। আগরতলা শ্রীভূমি রুটে চলবে মেমু সার্ভিস। উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, এই বিদ্যুৎ সংযোগ চালু হওয়ার ফলে উত্তর পূর্বাঞ্চলের রেল মানচিত্রে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হবে, কারণ এই অঞ্চলে প্রথম এই লাইনেই বিদ্যুতায়ন করা সম্ভব হলো। একই সঙ্গে তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চল রেল নেটওয়ার্কে মেমু অর্থাৎ মেইন লাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট এক নতুন দিশার সৃষ্টি করবে। আগরতলা এবং শ্রীভূমির মধ্যে খুব শীঘ্রই এই মেমু সার্ভিস চালু হবে বলে তিনি ঘোষণা করেছেন। সাংবাদিক সম্মেলনে উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ঘোষণা করেন, সাবরুম এবং গুয়াহাটির মধ্যে বিদ্যুৎ সংযোগ, আগরতলা এবং শ্রীভূমির মধ্যে মেমু চালু হওয়ার ফলে যাত্রীরা নানাভাবে উপকৃত হবেন। এর ফলে শ্রীভূমি আগরতলার মধ্যে যাত্রাপথের সময়সীমা অনেকটা কমে যাবে। তিনি আরও জানান, সাবরুম এবং গুয়াহাটির মধ্যে রেলপথে বিদ্যুৎ সংযোগ সম্পন্ন হওয়ার ফলে যাত্রীরা ভীষণভাবে উপকৃত হবেন। এতে উত্তর পূর্বাঞ্চলের রেল পরিকাঠামো এক নতুন দিশার সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেন তিনি। এর আগে এই লাইনে ডেমুর উপর যাত্রীরা নির্ভরশীল ছিলেন। অপরদিকে ভারতমালার জমি বেদখল করলেই এফআইআর, ঘোষণা মন্ত্রী কৃষ্ণেন্দুর। নেরিমবাংলো জাটিঙ্গার কাজ 31 জুলাইয়ের মধ্যে বললেন মন্ত্রী কৌশিক। ভারতমালা এবং অসমমালার যেসব রাস্তার নির্মাণ কাজ চলছে, ওই রাস্তাগুলির পাশে জমির ক্ষতিপূরণ পাওয়ার নামে অবৈধভাবে জমি দখল করে অস্থায়ী ঘর বানিয়ে যারা দালালি করছে, তাদের চিহ্নিত করে সরাসরি এফআইআর করুন জেলা শাসকরা। দিশপুরে বরাক উপত্যকার 3 জেলার জেলা শাসককে এই কড়া নির্দেশ দিয়েছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বৈঠকে রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়ও উপস্থিত ছিলেন। এছাড়াও বরাকের কয়েকজন বিধায়ক সরাসরি বা অনলাইনে অংশ নেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে দিশপুর জনতা ভবনে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মহাসড়কের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন দুই মন্ত্রী। বিশেষ করে হারাঙ্গাজাও থেকে নেরিমবাংলো এবং হারাঙ্গাজাও থেকে শিলচর পর্যন্ত মহাসড়কের কাজ কতটা এগিয়েছে এর খোঁজ নেওয়া হয় ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ NHAI এবং ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড অর্থাৎ NHIDCL এর দিল্লি, গুয়াহাটি এবং বরাক উপত্যকায় কর্মরত আধিকারিকদের সঙ্গে। বৈঠকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, নেরিমবাংলো থেকে জাটিঙ্গা পর্যন্ত অংশের নির্মাণ কাজ আগামী 31 জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে। সংবাদ মাধ্যমকে কৌশিক রায় জানিয়েছেন, মহাসড়কের এই অংশের 1.9 কিলোমিটার সড়কে সম্প্রতি ধস পড়েছে।
এতে যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেবে NHAI এবং উত্তর কাছাড় পার্বত্য পরিষদ। জুলাইয়ের মধ্যে এক লাইনের সড়কও তৈরি হয়ে যাবে। বৈঠকে ইস্ট ওয়েস্ট করিডোর, ভারতমালা, অসমমালার 4 লেনের রাস্তা, মালিডহর বদরপুর চরম বেহাল জাতীয় সড়ক, শিলচর ও শ্রীভূমি শহরের বেহাল রাস্তা ইত্যাদি প্রকল্পের অগ্রগতি, সমস্যা এবং সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল খোলা ভাষায় বলেছেন, ভারতমালার কাজে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। যে দিক দিয়ে রাস্তাগুলি এগোচ্ছে এর পাশে কাউকে জমির দালালি করতে দেওয়া হবে না। যেসব অস্থায়ী ঘর বানানো হয়েছে বাঁকা পথে ক্ষতিপূরণ পাওয়ার লোভে ওই ঘরগুলি ভেঙে গুড়িয়ে দিতে হবে। এদিকে মালিডহর থেকে বদরপুর জাতীয় সড়কের সংস্কার ও নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে। ভারতমালার শিলচর থেকে চুরাইবাড়ি, শিলচর থেকে জিরিবাম এবং পাঁচগ্রাম কালীনগর অভ্যন্তরীণ বাইপাসের কাজে গতি আনতে হবে যুদ্ধকালীন তৎপরতায়। এছাড়া NHIDCLকে নির্দেশ দেওয়া হয়েছে শিলচর শহরের ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত রাস্তার সংস্কার ও নির্মাণ কাজে শীঘ্রই হাত দিতে হবে। বৈঠকে উদারবন্দির বিধায়ক রাজদীপ গোয়ালা রংপুর সড়কের বেহাল অবস্থা নিয়ে প্রশ্ন তুলেন। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে NHIDCLকে। বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায় এবং কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কমলাক্ষ মালিডহর সড়কের ভয়ঙ্কর অবস্থার চিত্র তুলে ধরে জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানান। শিলচর শহরের রাস্তা নিয়ে কথা বলেন রাজদীপ রায়। অন্যদিকে শিলচর শ্রীভূমি রাস্তার মালুয়া অংশে জমাজলের সমস্যা বৈঠকে তুলে ধরেন উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। সমস্যাটি সমাধানে কীভাবে জল জমছে এর উৎস বের করে প্রতিরোধী নির্মাণ কাজে হাত দিতে বলা হয় NHIDCL কর্তৃপক্ষকে। আলোচনা হয় পাঁচগ্রাম বৈরবী সড়ক নিয়েও। বৈঠকে উপস্থিত ছিলেন বড়খলার বিধায়ক কিশোরনাথ সহ উপত্যকার 3 জেলাশাসক, কাছাড়ের আয়ুষ গর্গ, শ্রীভূমির প্রদীপ কুমার দ্বিবেদী এবং হাইলাকান্দির অভিষেক জৈন উপস্থিত ছিলেন। অপরদিকে দীর্ঘদিন ধরে চলতে থাকা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অবশেষে কঠোর পদক্ষেপ করল বন বিভাগ। সিংলা নদীর বিভিন্ন এলাকায় বিশেষ চিরুনি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বালুসহ 4টি গাড়ি বাজেয়াপ্ত করেছে বিভাগ। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক অবৈধ বালু উত্তোলন কেন্দ্র। বন বিভাগের এই অভিযানে এলাকায় স্বস্তির পরিবেশ ফিরেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে আনিপুর এলাকার সচেতন নাগরিকদের পক্ষ থেকে বন বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ জমা করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, নির্ধারিত বালু মহালের বাইরে নিবিয়া থেকে চামটিলা খেলার মাঠ পর্যন্ত প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। অভিযোগকারীদের দাবি, প্রশাসনের নজর এড়িয়ে রাতের অন্ধকারে চলছিল এই অবৈধ ব্যবসা। এর ফলে সিংলা নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের উপরও মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছিল। লিখিত এই অভিযোগ এবং গোপন তথ্যের ভিত্তিতে বন বিভাগের একটি বিশেষ দল সংশ্লিষ্ট এলাকাগুলোতে আকস্মিক অভিযান চালায়। অভিযানের সময় অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত 4টি গাড়ি বাজেয়াপ্ত করে বিভাগ। তবে অভিযানের খবর পেয়ে অবৈধ বালু চক্রের কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। অভিযান চলাকালীন নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে গড়ে ওঠা একাধিক অবৈধ বালুর খনি ও উত্তোলন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে যাতে ফের এই ধরনের বেআইনি কার্যকলাপ শুরু হতে না পারে সেজন্য নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা আমল বুরহানে জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বন বিভাগের অবস্থান অত্যন্ত কঠোর। ইতিমধ্যে 4টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এবং অবৈধ খনিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ ধ্বংসকারী এই ধরনের কার্যকলাপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধ করতে বন বিভাগের পক্ষ থেকে একটি বিশেষ নজরদারি ও সুরক্ষা দল গঠন করা হয়েছে। দলটি নিয়মিতভাবে স্পর্শকাতর এলাকাগুলোতে টহল পরিচালনা করবে এবং যে কোনো বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। বন বিভাগ সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত করা গাড়িগুলোর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি অবৈধ বালুচক্রের মূল হোতাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার উদ্যোগও গ্রহণ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এভাবে নির্বিচারে বালু উত্তোলন অব্যাহত থাকলে ভবিষ্যতে নদী ভাঙ্গন বৃদ্ধি, সেতু ও সড়ক অবকাঠামোর ক্ষয়ক্ষতি এবং স্থানীয় জনজীবনে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। স্থানীয় বাসিন্দাদের মতে, বন বিভাগের এই অভিযান শুধু অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ নয়,
বরং সিংলা নদী ও আশপাশের পরিবেশ রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। পরিবেশপ্রেমী মহলের দাবি, নিয়মিত নজরদারি ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে কেবল এই অবৈধ কর্মকাণ্ড স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব হবে। বর্তমানে অভিযানের পর অবৈধ বালু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।